আজকে আমার সাথেও এমনটা ঘটলো। অনেকটা ভয় পেয়ে গেছিলাম যখন শাশুড়ি মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমার সাথেও ঘটলো। কি ঘটেছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, আমি রূপা, ত্রিপুরার আমবাসার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা তো আমি আর ক্যামেরাবন্দি করতে পারলাম না, যেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। ওই নিজের সাথে যা হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলা যায় ক্যামেরাবন্দি না করলেও। কি হয়েছে বলো তো, ওই যে গতকাল বিকেলবেলায় আমি মামার বাড়ি গিয়েছিলাম। আস্তে আস্তে ওই একটু সন্ধ্যের মতো হয়ে গেছিলো। আবার যে রাস্তাটা দিয়ে আমাকে বাড়ি আসতে হয়, ওই রাস্তাটা না তেমন বেশি ভালো না বলতে ওই এই রাস্তা থেকে অনেকেরই আলগা বাতাস লেগেছে, আবার ভূতে ধরেছে এমনটা কিছু। আর এই একই রাস্তায় আমার শাশুড়ির সাথেও কিন্তু এমনটা হয়েছিল। আমার সাথে কি হয়েছিল আগে সেটা বলবো, তারপর বলবো শাশুড়ির সাথে ঠিক কি হয়েছিল। আমি যখন আসছিলাম রাস্তাটা একদমই নির্জন ছিল, একা একাই আসছিলাম। তো হঠাৎ আমার চোখে পড়লো কি কে যেন দূর দিয়ে রাস্তার এপার থেকে ওপারে গেল। তখনই না আমার কেমন যেন শরীরটা ঝাড়া দিয়ে উঠলো, আর কিন্তু তখনই কেন জানি ভয় পেয়ে গেছিলাম। কারণ একটু অন্ধকারও ছিল, আর ঠিক ভালোভাবে দেখতেও পাইনি কে দূর দিয়ে গেল বাকি। তবে অবশ্য পরে দেখলাম কেউ ছিল না রাস্তার মধ্যে, তাই জন্য কিন্তু আরও বেশি ভয় পেয়ে গেছিলাম। আর জানো বন্ধুরা, বাড়ি এসে কিন্তু জ্বরও এসে গেছিলো। আর এখন একটু কমেছে, কিন্তু রাতের বেলা অনেকটাই জ্বর ছিল। আর এবার বলবো শাশুড়ির সাথে কি হয়েছিল। আমার শাশুড়ির সাথে একটু অন্যরকম ঘটনা ঘটেছে। এমনি সন্ধ্যাবেলায় উনারও 1 বছরের ছেলেকে নিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। তো কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই উনার যেন কিছু একটা মনে হওয়ার পর যেই পেছন ফিরে তাকালো, তখনই কিন্তু দেখলো যে রাস্তার এপার ওপার দুটো গাছ ছিল। ওই দুটো গাছের মাথায় কে যেন দাঁড়িয়েছিল বলতে রাস্তার এক গাছের মাথায় একটা পা, অন্য গাছের মাথায় আরেকটা পা। তো দু পা দুদিক দিয়ে দাঁড়িয়েছিল। তো ওই মহিলার পায়ের নিচ দিয়ে কিন্তু আমার শাশুড়ি ছেলেকে নিয়ে হেঁটে গেছিল। তখনই কিন্তু যখন এই অবস্থাটা দেখতে পেল ফিরে, তখনই কিন্তু অনেকটাই ভয় পেয়ে গেছিলেন উনি। আর সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে পাশের বাড়িতে গিয়ে উঠলেন। পরে উনাদের বাড়িতেই কিন্তু আমার শাশুড়ির জ্বর চলে এসেছিল, আর বাড়ি আসতে পারছিল না। তখন ওই বাড়ি থেকে শ্বশুরমশাই গিয়ে উনাকে বাড়ি নিয়ে এসেছিলেন। কিন্তু উনার জ্বর আর কোনো মতেই কমলো না। 1 সপ্তাহের মধ্যেই কিন্তু উনি মারা গেছিলেন। আর সবটাই কিন্তু আমি আমার হাজব্যান্ডের মুখে শুনেছি। কালকে আমারও সাথে ঘটনা ঘটলো সেরকম, তাই কিন্তু হঠাৎই এই কথাটা মনে পড়লো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু কোনো বানানো গল্প না, সত্যিকারের একটা ঘটনা। ঘটনাটা তোমাদের সাথে খুব সংক্ষেপে শেয়ার করলেও ঘটনাটা কিন্তু আদৌ এত ছোট ছিল না। ঘটনাটার মধ্যে অনেক রহস্যও আছে। সম্পূর্ণটা আর তোমাদের সাথে বললাম না, ওই সামান্য একটু বললাম। তো সেটার পরও কিন্তু এই বাড়িতে আরও অনেক ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এদিকে এই বাড়িতে আমার 2 ভাসুর কিন্তু মারা গিয়েছিল। একজন সুইসাইড করেছিল, তো অন্যজন অসুস্থ হয়েই মারা গেছিল, সেটাও তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তবে আমার সাথেও আরও অনেক ঘটনা ঘটেছে। আমার ছেলে যখন পেটে ছিল, প্রেগনেন্ট অবস্থায় আমি ছিলাম, তখন কিন্তু আমার সাথেও অনেক ঘটনা ঘটেছে এই বাড়িতে। তো তাই জন্য এই বাড়িটাকে না আমি অনেক সময় ভুতুড়ি বাড়িও বলে থাকি। এমনিতেই বলে থাকি, কিন্তু এখন আগের তুলনায় কিন্তু এখন একটু কমই ভয় পাই, কিন্তু আগে এই বাড়িতে না অনেকই ভয় পেতাম আমি। তো এত ঘটনা ঘটেছে, কত বলবো, শেষ হবে না বললে এই বাড়ির কাহিনী। আর বলতেও চাই না বেশি, কারণ কি এত সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে আমি বলতেও পারি না। আর কেমন জানি লাগছে যে কি বললাম, নিজেদের সম্পর্কে কিছু বলে ফেললাম নাকি। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবারে তো জানোই বাড়িতে কত কাজ থাকে। তো সারাদিন কিন্তু আমি ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর সোজা স্নান করে ঠাকুর করে আসলাম। বৃহস্পতিবারে অন্য কাজ আমি ফেলে কিন্তু ঠাকুর করে আগে চলে আসি।
ফেলে বলতে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে তবেই কিন্তু এসেছি। তো বৃহস্পতিবার মানেই আমার কাছে হলো সমস্ত কিছু পরিষ্কার করে তারপর কিন্তু এই যে মা লক্ষ্মীর ঘট বসানো। তাই জন্য রান্নাবান্নাও এদিন পরে করা হয় আমার। সকালবেলা সমস্ত কাজবাজ শেষ করে নিয়েছিলাম, উঠান বাড়ি ঝাড় দিয়েছি। তারপর মাটির চুলাটা কালি হয়েছিল, ওটাও কিন্তু ভালো লাগে না যে মাটির চুলাটা রেখে দেবো, বৃহস্পতিবার কালির চুলা। তাই জন্য মাটির চুলাটাও খুব সুন্দর করে লেপে নিয়েছিলাম। তারপর ভেবেছিলাম যে মাটির চুলার মধ্যে আজকে খই ভাজবো, কিন্তু আর ওই ভাজা হলো না। ওই যে সমস্যার মধ্যে পড়েছিলাম কিছু, তাই জন্য ভাজতে পারলাম না। আর এদিকে দেখো, গত বৃহস্পতিবার আমি যে এদিকে একটা নতুন নিয়ম বের করেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। নতুন নিয়ম বলতে নিয়মটা তো সবসময় করতে লাগে ঠাকুর ঘরে, কিন্তু আমরা তো আর করে উঠতে পারি না। তাই জন্য এই যে গত বৃহস্পতিবার থেকেই আমি শুরু করেছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।